السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التقنع. وقال ابن عباس رضي الله عنهما: خرج النبي صلى الله عليه وسلم وعليه إصابة دسمة. وقال أنس رضي الله عنه: عصب النبي صلى الله عليه وسلم على رأسه حاشية برد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 26শে জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 17 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাকের পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পোশাক পর্বের অধ্যায় নম্বর 16। বিষয়বস্তু সম্পর্কে বলছেন যে এই অধ্যায় হচ্ছে চাদর দিয়ে মাথা বা মুখ ঢেকে রাখা সম্পর্কে। কেউ যদি চাদর ব্যবহার করে আর মাথা অথবা মুখকে ঢেকে রাখে তো এটি জায়েজ কিনা। যেমন আরবদের দেখা যায় যে রুমাল অনেক সময় রাস্তায় হাঁটে খুব বেশি করে ঢেকে রাখে না, জায়েজ আছে। ও রাস্তা দেখার সমান শুধু চোখ খোলা আছে, আর বাকি যদি প্রয়োজনে কেউ মুখ ঢেকে রাখে বা মাথা ঢেকে রাখে তো কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রৌদ্র থেকে বাঁচার জন্য মাথা ঢেকে মুখ ঢেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসেছেন ঠিক দুপুরবেলা, গরমের দিন। এটি একটি কারণ যে রৌদ্রের সময় ছিল। দ্বিতীয় হচ্ছে যে কাফের মুশরিকরা উৎপেতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সেই রাতেই, হিজরতের যে রাতটি, সেই রাতে তারা জীবন থেকে শেষ করার জন্য প্ল্যান তৈরি করেছিল। সুতরাং তারা সবসময় পর্যবেক্ষণ করছিল কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সাথে দেখা করছে। তো ওই সময়টায় মাথা ঢেকে মুখ ঢেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি আসলেন আর জানালেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে নির্দেশ দিয়েছেন হিজরতের। কারণ সাহাবীরা হিজরত করে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত হিজরত করেননি। যদি আমাকে আল্লাহ অনুমতি দেন যে মক্কা ছেড়ে চলে যাও মদিনা, তখন আমি যাব। পরে যখন জানতে পারলেন দুপুরবেলা, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি আসলেন। আর আসার পর বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং আমি বের হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে হিজরতের নিয়ত করেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর কিছুদিন থাম, হতে পারে আমারও অনুমতি হতে পারে, তাই নাকি? তাহলে তো আপনার সঙ্গী হব। তো অপেক্ষাই করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি হলেই আমি তার সঙ্গী হব। এবং দুটি বাহন, উটকে ভালো করে খাওয়িয়ে চারা দিয়ে একেবারে মোটাসোটা করে মোটা তাজা করে রেখেছিলেন, প্রস্তুত করে। তো এই ঘটনাটি আজকে আসছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বা মুখ ঢেকে রাখার কথা বা চলার কথা রয়েছে। বলছেন এখানে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকটি ঘটনা সম্পর্কে, তারপরে বড় হাদিসটি আসছে যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইসাবাতুন দাসমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাড়ি থেকে বের হলেন যখন তিনি শেষ অসুস্থতায় ছিলেন, যে অসুস্থতায় ইন্তেকাল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কক্ষ থেকে বের হলেন মসজিদে প্রবেশের জন্য। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কালো রুমাল ছিল। ইসাবাতুন মানে রুমাল, আর দাসমা মানে হচ্ছে সওদা, কালো রুমাল তার মাথায় ছিল। তো এখান থেকে বোঝা গেল যে মাথা ঢেকেছিলেন। তো পুরুষ লোকও মাথা ঢেকে যদি চলাফেরা করে ভালো, অথবা কমপক্ষে জায়েজ, কমপক্ষে জায়েজ। আর যেখানে মাথা ঢাকাকে বেশি সম্মানের বিষয় মনে করা হয়, মাথা ঢাকলে বেশি ভদ্রতা বোঝায় যে সমাজে, সেখানকার প্রথা মাথা ঢাকা,
সেখানে মাথা ঢাকাটাই উত্তম। যেমন সৌদি আরবে মাথা ঢাকাটা হচ্ছে এখানকার ভদ্রদের পরিচয়, টুপি এবং তার সাথে এই রুমাল, এইটা দিয়ে, শুধু টুপি দিয়ে নয়, এটা দিয়ে। আর খালি মাথায় চলা এখানে কোনো দর্শনীয় নয়। এই জন্য বহু আরবরা খালি মাথায় মসজিদের বাইরে। মনে রাখবেন যে আমাদের দেশে একটা ধারণা যে মসজিদে গেলে নামাজ পড়লে মাথা ঢাকতে হবে, এটা একেবারে ভুল ধারণা। মাথা ঢাকবেন আপনি যদি আপনাদের সমাজে মাথা ঢাকার প্রথাকে পছন্দনীয় মনে করা হয় অথবা সেটাকে বেশি ভদ্রতা মনে করা হয়, তো সেটাই ভালো। কিন্তু সারাদিন আপনি সমস্ত কাজকর্ম করছেন মাথা খুলে, আর মসজিদের গেটে গিয়ে একটা টুপি দিলেন, টুপি না থাকলে একটা ময়লা আবর্জনা হয়ে আছে রুমাল বেঁধে নিলেন, আর না হইলে আগের যুগে ওই খেজুর টেজুর টুপি জানি না এখন থাকছে কিনা, এমনকি কাপড়েরও টুপি তৈরি করা থাকতো, এত নোংরা হয়ে থাকতো, আর সেগুলি ব্যবহার করতো। হ্যাঁ, অনেক সময় নাক পরিষ্কার করছে বা শরীর মুছছে, ওই রুমালটা পকেটে আছে, মাথায় বেঁধে নিত। তো এগুলো অজ্ঞতা, আসলে এগুলো ইসলামিক তরিকা নয়। মাথা ঢাকলে সবসময় ঢাকতে হবে যদি আপনাদের সমাজে সেটি ভদ্রতা থাকে। আর বাঙালির সমাজে মাথা ঢাকাটা বেশি ভদ্রতা, বেশি ভদ্র মানুষেরা মাথায় টুপি দিয়ে চলাফেরা করে। এখন সুডানে যদি কেউ বসবাস করে, তো সুডানে বেশি ভদ্রতা হচ্ছে এটা ব্যবহার করো, শুধু টুপি দাও না, সাদা রুমাল না, সাদা পাগড়ি, সাদা পাগড়ি। সুতরাং সেখানকার ভদ্রতা সেখানে ভদ্রতা সেটি। আমাদের সমাজে পোশাকের ক্ষেত্রে ভদ্রতা হচ্ছে এখন জুব্বার প্রচলন খুব শুরু হয়েছে, না হইলে পাঞ্জাবি, একসময় পাঞ্জাবি, এখন শার্টের চাইতে পাঞ্জাবি ভালো, কিন্তু বলবেন শার্ট সুন্নাত না পাঞ্জাবি সুন্নাত, না, এটা ভুল কথা। বেশি ভদ্র পোশাক পরবেন, এটা পছন্দনীয়। যেখানে যে প্রথা আছে আর সেটা দোষের বিষয় নয়, এমন কোনো বিষয় নয়। যেমন দক্ষিণ ভারতে কেরালা আর তামিলনাড়ু, চেন্নাই, ওই দিকে গেলে বড় বড় আলেমরাও প্যান্ট শার্ট পরে, ওখানে। তারপরে মাথায় টুপি দেয় না, দেখেন না কেরালাদের কোনো টুপি দিয়ে দিয়েছেন, তো সেখানকার ভদ্রতা সেটাই আছে, অসুবিধা নেই। কিন্তু এখন এইটাই যদি কেউ কিছুদিন থেকে এসছে চেন্নাইতে অথবা কেরালাতে অথবা ধরেন শ্রীলঙ্কা, একই ট্রেডিশন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো ওই কেরালার সাথে মিলছে আর তামিলের সাথে। তো এইসব দেশের থেকে আসার পরে এখন বাংলাদেশে যদি জুমার খুতবায় উঠা যায়, না মাথায় আছে টুপি, না আছে পাঞ্জাবি পায়জামা, কিচ্ছু নেই, তো খুতবা দিতে দেবে না, টেনে হেঁচড়ে ফেলে দিবে মেম্বার থেকে। তো এটা জায়েজ নয় সেই ক্ষেত্রে, ওদের জন্য জায়েজ না, একজন আলেম মানুষের জন্য জায়েজ না যে ও শার্ট করে ঘুরে বেড়াবে। কিন্তু ওই আলেম মানুষ যদি চলে যায় ইউরোপ, চলে গেল আর কোথাও, আমেরিকা যাচ্ছে, ওই পাঞ্জাবি পরেই থাকতে হবে জরুরি নাই। কারণ সেখানে যে পোশাকে তাকে হয়রান না করা হয়, সেই পোশাককে তার দিকে খারাপ দৃষ্টি তাকানো না হয়, এইরকম পোশাক পরলে কোনো অসুবিধা নেই, জায়েজ পোশাক। আপনার জন্য প্যান্ট শার্ট জায়েজ, আর আমার জন্য কি না জায়েজ? কিন্তু আমার জন্য সেটি এই পরিবেশে শোভা পায় না, বুঝা গেছে, এই পরিবেশ শোভা পায় না। তো এ হচ্ছে বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি করেছেন? মাথা ঢেকেছেন শেষ অসুস্থতায়। ওয়াকাল, বাইরে বেরিয়েছেন, এমন না যে ঘরের বিষয়, ঘরে যে কাপড়ি পরে থাকেন, গেঞ্জি পরে থাকেন, লুঙ্গি পরে থাকেন, অসুবিধা কি, কিন্তু ঘরের বাইরে বেরিয়েছেন। ওয়াকাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসি হাশিয়াতা বুরদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় পটি বেঁধেছিলেন, মাথার প্রচণ্ড ব্যথা ছিল, মাথার ব্যথায় মাথাকে বেঁধে রাখলে একটু আরাম পায় মানুষ, তো মাথা বেঁধে রেখেছিলেন বা মাথার বেঁধে রেখেছিলেন কি হাশিয়াতা বুরদিন, চাদরের পাড়, চাদরের পাড়টা বেশি মজবুত থাকে, তো চাদরের পাড় দিয়ে বেঁধে রেখেছিলেন মাথাকে। জি, এতে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাতে চাদরও রেখেছেন। 5807 নম্বর হাদিস, এই হাদিস হচ্ছে হিজরতের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সিরাতুন নবীতে বিস্তারিত আমরা হিজরতের আলোচনা করেছি, এখানে এই হাদিসটিতে যেগুলি কথা আছে এইটুকু বর্ণনা করব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাজারা ইলাল হাবাসা রিজালু মিনাল মুসলিমিন, বেশ কিছু মুসলিমরা
হাবাসার উদ্দেশ্যে হিজরত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে বেশ কিছু মুসলিমরা হাবাসার উদ্দেশ্যে হিজরত করেছে, হাবাসা আবেসিনিয়া, বাংলায় বলা হয় তাকে আবেসিনিয়া। হাবাসা আজকাল বলা হচ্ছে ইংরেজিতে ইথিওপিয়া, আর ওটা দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়েছে। তো আবেসিনিয়ায় হিজরত করেছিলেন বেশ কিছু মুসলিমরা জুলুম থেকে আত্মরক্ষার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন, তখন মদিনার হিজরত শুরু হয়নি, হিজরতের এইরকম বিধান আসেনি। অথচ অমুসলিম দেশ ছিল হাবাসা, ওখানকার শাসক কি ছিল? খ্রিস্টান, জনগণ সবাই খ্রিস্টান। শাসক যিনি ছিলেন নাজাসী, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করে বেঁচে থাকতে পারবেন না এই ভয়ে তিনি ইসলামকে গোপন রেখেছিলেন। তিনি হঠাৎ মারা গেলেন, তো তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, সেখানে জানাজা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার গায়েবানা জানাজা পড়েছেন, অথচ সেখানে হিজরত করতে বলেছেন। তাহলে হিজরতের জন্য মুসলিম দেশই হইতে হবে জরুরি নয়। যদি মুসলিম দেশ না থাকে, তখন মুসলিম যে দেশ ছিল না, মদিনা ছিল না, মদিনায় কোনো মুসলিম ছিল না তখন ওইভাবে। সুতরাং ওই সময়টাই দেখলেন যে এমন একটা নিরাপদ স্থান প্রয়োজন, সেটা অমুসলিম দেশই হোক না। তাহলে এই হিজরতের বিধান মনে রাখতে হবে যে যদি দেখা যায় যে কোথাও অমুসলিম দেশ, কিন্তু ওখানে গেলে আমি সেখানে জুলমের শিকার হব না, যে জুলুম চলছে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবো। বার্মাতে জুলম হচ্ছে, ইসরায়েলে মুসলিমদের জুলম হচ্ছে, সেখান থেকে হিজরতের জন্য কেউ যদি অমুসলিম দেশ, মুসলিম দেশে চান্স পাচ্ছে না, এমন যদি পরিস্থিতি হয়, মুসলিম দেশে চান্স হলে অবশ্যই মুসলিম দেশে আসতে হবে। তাহলে এমন অমুসলিম দেশে যাবে যেখানে জুলমের শিকার হবে না এবং ইসলাম পালনে বাধা হবে না। এই ঘটনা তা প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিক্রমে হাবাসা হিজরত করেছে। তাজাহাজা আবু বকরের মুহাজিরান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিয়েছিলেন হিজরতের জন্য। মনে হচ্ছে যে তিনিও হয়তো হাবাসা হিজরত করতে চেয়েছেন না। এখানে তারপরে বেশ কিছুদিন চলে যায়, তারপর মদিনায় বেশ কিছু লোকেরা ইসলাম গ্রহণ করে, তারা বায়াত করে যায় মক্কা থেকে এসে, বায়াতে আকবা প্রথম, তারপর দ্বিতীয়, আর তারপরে যখন দেখা গেল যে মদিনাতে অনেক সংখ্যায় ইসলাম গ্রহণ করছে লোকেরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে এখন তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিলেন হিজরতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রিসলিক, তুমি একটু ধীর স্থিরতা অবলম্বন করো, মানে থামো, একটু অপেক্ষা করো। ফাইন্নি আরজু আইয়ুযান লি, আমি আশা করছি যে আমাকে অনুমতি দেওয়া হবে মদিনা হিজরতের জন্য। ফাকাল আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আওয়া তারজুহু বিআবি আনতা, আপনিও কি আশা করছেন যে আপনাকে আল্লাহ হিজরত করার অনুমতি দেবেন, আমার বাবা আপনার ওপর কুরবান হোক। এটা আরবরা কারো সামনে এই ধরনের কথা পেশ করতে গিয়ে বা তার শ্রদ্ধা সম্মান প্রদর্শন করতে গিয়ে বলে থাকেন যে আমার পিতা মাতা আপনার ওপর কি হোক, কুরবান হোক, মানে উৎসর্গ হোক। আপনি কি আশা করছেন? কালার নাম না, মানে হ্যাঁ আশা করছি যে আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিবেন, কারণ মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার পরিবেশ মুসলিমদের অনুকূল না, প্রতিকূল পরিবেশ। ফাহাবাস আবু বকর নাফসাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সোহবতিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য তিনি নিজেকে বিরত রাখলেন। কি থেকে? হিজরত থেকে। যে পদক্ষেপ নিয়েছিলেন যে তিনি হিজরত করে নেবেন, বিরত থাকলেন। ওয়ালাফা রাহেলাতাইন, দুটো উষ্ট্রি বাহনকে তিনি সুন্দর করে চারা পানি খাওয়িয়ে মোটা তাজা করলেন। একটি নয়, দুটি। কিসের জন্য? একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একটি তার জন্য। কানাতাইন্দ, এই দুটো বাহন উষ্ট্রি তার কাছে ছিল। কি খাওয়িয়েছিলেন? ওয়ারাকাস সমরি, সমর বলা হয় বাবলা গাছকে, বা বাবলা গাছের কাছাকাছি আরব দেশে গাছ হয়। আমাদের দেশে যে বাবলা গাছ, বাবলা গাছ বুঝেন তো না? হ্যাঁ, তো বাবলা গাছ, বাবলা গাছের পাতা
এটা এর জন্য ভালো, গবাদি পশুর জন্য ভালো। তো এই দুটো স্ত্রীকে কি খাওয়াইছিলেন? বাবলা গাছের পাতা। দীর্ঘ 4 মাস ধরে স্পেশাল যত্ন চলছে, যাতে করে সফরে শক্তিশালী হয়ে থাকে, মোটা তাজা হয়ে থাকে এই স্ত্রীগুলো। কালা উরওয়া বলেন, কালা তায়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবাইনা ওয়া নাহনু ইয়াওমান জুলুসুন, একদিন আমরা এইরকম বাড়িতে বসেছিলাম, ফি বাইতিনা, আমাদের বাড়িতেই, ফি নাহারি জাহিরা, ঠিক দুপুরবেলা। রোদ্রের সময় সাধারণত এত দুপুরবেলা, গরমের সময় কেউ কারো বাড়িতে আসে না। দেখুন দুপুরবেলা, প্রথম কথা আজকাল দুপুরবেলা দাওয়াত নেওয়ার প্রচলনটা নাই বললেই চলে, তাই না? আর যদি থাকেও তো শীতকালে থাকে, যেমন আমার আছে, আমি দাওয়াত রাত্রে নিই না, আর নিলে দুপুরে গরমের দিনে নয়, তাহলে শীতকালে, তাই না? তো কখনো হয়তো যদি নিতে হয়। তো আমাদের বাড়িতে আমরা বসেছিলাম, আয়েশা বলছেন, ফি নাহারিজা, ঠিক দুপুরবেলা, কালা কায়রুল আবি বকর, একজন কেউ এসে বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক হয়তো, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুকবিলান, আগমন করেছেন, মুতাকান্নিয়ান ফি সাআতিন লাম ইয়াকুন ইয়াতিনা ফিহা, এমন সময়ে তিনি মাথায় মুখ ঢেকে আসতেছেন, লাম ইয়াকুন ইয়াতিনা ফিহা, যেই সময় সাধারণত আমাদের বাড়িতে কখনো আসতেন না। এই আসাটাও একবারে এমন সময় যে এটা আসার সময় নয়, হয় সকালবেলা আসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর না হলে সন্ধ্যাবেলা, কিন্তু ঠিক দুপুরবেলা এই সময়টায় আসছেন। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ফিদান লাকা বিআবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইনজাবিহি ফি হাযিহি সাআতি লা আমরুন, নিশ্চয় তাকে এই সময় বিশেষ কোনো প্রয়োজন নিয়ে এসেছে, এমনিতে দুপুরবেলা আসেনি। এখন গরমের সময় যদি আপনি রাস্তায় ঘোরাফেরা করেন বা কোথাও আপনি যাচ্ছেন, তার মানে কোনো জরুরি কাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে অনুমতি চাইলেন। তাহলে যতই বড় ব্যক্তি হন না কেন, আর যতই আপনার সাথে বন্ধুত্ব থাকে না কেন, খাতির থাকে না কেন, কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিতে হবে। এই সময় কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেছিল কথা, জি, হাদিসের পরের অংশটুকু প্রমাণ করেছে, তখন বিয়ে হয়ে গেছিল অলরেডি। হিজরতের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়ে গেছিল, কিন্তু মদিনা গিয়ে বাসর হয়েছে, বিদায় করে উঠিয়ে দিয়েছেন মদিনা গিয়ে, কিন্তু মদিনা যাওয়ার আগে মক্কাতেই বিয়ে হয়ে গেছিল। তার শ্বশুর বাড়ি, একেতে শ্বশুর, তাই না? আর শ্বশুর বাড়িতে আমাদের দেশে ঢোকার জন্য অনুমতি চাবে, এরকম জামাই পাওয়াই মুশকিল, 1001টা। তো মনে করে যে আমার জন্য সব সরকারি, শালিগুলোও সরকারি আমার। হ্যাঁ, বড় এক শ্রেণীর জাহেল মূর্খরা শ্বশুর বাড়ি গেলেও স্ত্রীর সাথে গল্প করে না, শালির সাথে, যে স্ত্রী তো বাড়িতে থাকবে শ্বশুর, তো শ্বশুর বাড়ি এসে শালিদের সাথে গল্প করি। নোংরা চরিত্রের মানুষ এসব, আমাদের সমাজে এদের সংখ্যা বেশি। কিন্তু এগুলো মুখস্থ কথা বলছি না, এগুলি সমাজের অবস্থা দেখেই বলছি আমাদের দেশে। জি, আল্লাহ হিদায়াত করুন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের ঘনিষ্ঠ বন্ধু, একসাথে ছোট থেকে চলাফেরা, ঘনিষ্ঠ বন্ধু। তারপরে এসে অনুমতি চাইছেন, আর এই অনুমতি না চাওয়ার কারণে অনেক অশ্লীলতা ছড়াচ্ছে বিভিন্ন পরিবারে। প্রথম দিন বন্ধু তাকে দাওয়াত দিয়েছে, সত্য ঘটনা বলছি, অনেক পয়সাওয়ালা এরা, অনেক বড় শিক্ষিত মানুষ, বন্ধুকে দাওয়াত দিচ্ছে, কলেজ লাইফের, স্কুল লাইফের বন্ধু। আর তারপরে সেখানে গেছে, যখন গিয়েছে তখন ফ্রি তার স্ত্রী খাবার দাবার পরিবেশন করেছে, আর গল্প করেছে, খেতে দিয়েছে, খাইয়েছে, আপ্যায়ন করেছে। পরে তো আর কোনো বাধা থাকলো না। তারপরে এই স্বামী থাকে বিদেশে,
যখন বিদেশে থাকে তখন এই স্বামীর বন্ধুকে দিয়ে এই অসতী মহিলা কাজ সারে, আউযুবিল্লাহ। তারপরে এক পর্যায়ে গিয়ে এই স্বামীকে ডিভোর্স দেয়। স্বামী যে কত কি দিয়েছে মানে বলে শেষ করা যাবে না, এত কিছু দিয়েছে তাকে। এমন যে সুন্দরী মহিলা তাও না, একেবারে কুৎসিত কদাকার বলা যায়। কিন্তু ফিতনা, নর নারী ফিতনা বড় ফিতনা। তখন আর সুন্দরী আর বান্দরী কিছু দেখে না, ফিতনা যখন পড়ে যায় তখন মানুষ। তো তারপরে ওই ফ্ল্যাট দখল করে নেই, ফ্ল্যাট দখল করে নেই ওই মহিলা। আর এখন স্বামীর জায়গায় ওকে বিয়ে করে সংসার করছে ওই ফ্ল্যাট। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। কোনখান থেকে শুরু হইল? ওই যে বন্ধুকে নিয়ে গিয়ে প্রথম পরিচয় করে দিলেন, না এসো আপ্যায়ন করে একটু খাওয়া দাওয়া, আমার বন্ধুকে নিয়ে এসেছি। আউযুবিল্লাহ, তো রাস্তা ক্লিয়ার। তখন ও আসা যাওয়া শুরু করে দিয়েছে, আসা যাওয়া শুরু, যাতায়াত শুরু করেছে, টেলিফোন শুরু করেছে, হ্যাঁ, আর আমোদ ফুর্তি শুরু করেছে। সতর্ক, সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি অনুমতি চাইলেন, ফাআযানা লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন, ফাদাখালা, বাড়িতে প্রবেশ করলেন। তাহলে যদি অনুমতি পান আপনি, তাহলে বাড়িতে প্রবেশ করবেন। বাড়িতে প্রবেশ মানে এই নয় যে আপনার বাড়ির বা যার বাড়িতে প্রবেশ করে তার বাড়ির মহিলারা আপনার সামনে চলে আসবে না, তাদেরকে সতর্ক করবে যে আমি বাইরের মেহমানকে ভিতরে নিয়ে এসেছি, তোমরা ঘরে ঢুকে থাকো, পর্দার আলাদা থাকো, আর তারপরে নিয়ে বসে খান, না হয় গল্প করেন। অনেক সময় পার্সোনাল গল্প থাকতে পারে, জরুরি এমন কোন কথা থাকতে পারে যেটা বাইরে বলা যাবে না, বাইরে দেখা সাক্ষাৎ করা যাবে না, হতে পারে পরিস্থিতি, জায়গা নেই বাইরে বসার। শহর তো আর এরকম পরিস্থিতি নেই যে বাইরে বসার জায়গা আছে, কিন্তু যাতে আল্লাহ দিয়েছে আর্থিক সচ্ছলতা, বাইরে মেহমান বসার জন্য বাইরে ব্যবস্থা করতে হবে। তারপরে বলছেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হিনা দাখালা লি আবি বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রবেশ করে বলছেন, আখরিজ মান ইনদাক, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বের করে দেন, মানে সরিয়ে দেন। হ্যাঁ, পার্সোনালি কথা আছে, প্রাইভেট কথা আছে, আলোচনা আছে। তাআলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা হুম আহলুকা বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, আর তো কেউ নেই, আপনার পরিবারই আছে, মানে আয়েশাই আছে। 6-7 বছর বয়স, 7 বছর বয়স। আরো মেয়েরা কিন্তু অল্প বয়স অনেক বড় লাগে দেখতে, দেখছেন না? অল্প বয়সে কিন্তু, কারণ গরম দেশে তাড়াতাড়ি ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যায়। ঠান্ডা দেশের ব্যতিক্রম, ঠান্ডা দেশে ব্যতিক্রম। আর আমাদের দেশটা মাঝামাঝি। আমাদের দেশে দেখা যায় যে মেয়েরা 12 থেকে নিয়ে 14-15 এই সময়গুলোতে সাবালিকা হয়, 12-12তে হয়েই যায়। আর এই দেশে 9 বছর, 10 বছর, 8 বছরে সাবালিকা হয়। শুধু এই দেশের লোকেরা নয়, অন্য দেশেরও। একজন উর্দুভাষী ভাই আমাকে খুব চেনে এবং আমাকে মাসলা জিজ্ঞেস, আজকে 10-12 বছর আগে এখানে আশেপাশে থাকতো ফ্যামিলি নিয়ে। ওর মেয়েটাকে ছোট্ট দেখেছি, বাসায় দাওয়াতও খেয়েছি একবার, তো ছোট্ট দেখেছি মাত্র, একবারে ছোট। তো বলছে আমার মেয়ে তো হঠাৎ করে এরকম অবস্থা, আর 9 বছর বয়স, তো 9 বছর মাসিক হতে পারে। গরম দেশে তাড়াতাড়ি মেয়েরা বড় হয়ে যায়, বাসা বালিকা হয়ে যায়। বলছেন যে নবী সাল্লাল্লাহু কি বললেন, যে আপনার কাছে যারা আছে তাদেরকে বের করে দেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার ছাড়া তার কেউ নেই, আপনার পরিবার আছে শুধু আয়েশা, আর শাশুড়ি তো ভিতরে আছে, ওখানে নেই হতে। কালা ফাইন্নি কাদ ওযানানি ফিল খুরুজ, বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে মক্কা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, মানে হিজরতের জন্য। কালা, তখন আবু বকর বললেন, ফাসসুহবাতু বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার সাথী হতে চাই, সঙ্গী হতে চাই, সফর সঙ্গী হতে চাই। কালা, নাম, হ্যাঁ অবশ্যই, চলো। কালা ফাখুয বিআবি আনতা ইহদা রাহিলাতাই হাতাইনে, তাহলে আপনি যে 2টি বাহন রয়েছে তার একটি নিয়ে নেন।
ফাকাল নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু তখন বললেন বিসামানে, মূল্যের বিনিময়ে, ফিরি ফিরি নয়। দেখলেন সম্পর্ক কিসের সম্পর্ক? শ্বশুর জামাইয়ের। শ্বশুর জামাইয়ের জন্য কি রেখেছে? দুটো অস্থির বাহন রেখেছে। আজকাল যেমন দুটো কার ধরেন আছে, বা আমাদের দেশে দুটো ধরেন বাইক, হুন্ডা আছে। আজকাল মেয়ের বিয়ে দিতে গিয়ে একটু পয়সা হলে 4 চাকা দিতে হচ্ছে, কার দিতে হচ্ছে। আর এখানে করে আল্লাহর দিনের জন্য, আল্লাহ সন্তুষ্ট হিজরতের সফরের জন্য 3 বাহন প্রস্তুত রেখেছেন, যে আমি একটা নবী সাল্লামকে দেবো আর একটা আমার জন্য। নবী সাল্লাম ফিরি ফিরি নিলেন। সুযোগের সদ্ব্যবহার না অসৎ ব্যবহার? এটা আজকাল অসৎ ব্যবহার হচ্ছে সুযোগের। বিয়ে করেছে ওর মেয়েকে, মানে যখন তখন ধারের নামে নিয়ে আর দেওয়া দেই নেই। জামাইকে ধার দিয়ে 1999টা আপনি জীবনে চাইতেও পারবেন না, পাবেন না। তো বলছেন যে দুটো বাহনের একটি নিয়ে নেন। নবী সাল্লাল্লাহু কি বলছেন? মূল্যের বিনিময়ে, পয়সা দিয়ে খরিদ করে নেব, এমনিতে ফিরে নেব না। এতে মানুষের সম্মান থাকে, মানুষের মান সম্মান থাকে। কালাত ফাজাহাজনাহুমা আহসাল জাহাজ। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই দুটো যে বাহনকে, উষ্ট্রীকে আমরা খুব সুন্দর করে প্রস্তুত করেছিলাম, মোটা তাজা করে প্রস্তুত করেছিলাম। বা জাহাজনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই সফরের জন্য তাদেরকে প্রস্তুত করে দিলাম। তাদের যা কিছু লাগে সফরের জন্য প্রস্তুত করে, খুব সুন্দর করে প্রস্তুত করে দিলাম। ওয়াদান আল্লাহুমা সুফরাতান ফি জেরাবিন, তাদের জন্য পাথেও, মানে খাবার, যে সফরের খাবারের ব্যবস্থা করে দিলাম, তৈরি করলাম। ফি জেরাবিন, একটি চামড়ার ব্যাগে, জেরাব থলে, চামড়া থলেতে। ফাকাতাত আসমা, এখন ওতে নাস্তা পানি ভরে দিয়ে, সেই যুগে নাস্তা পানি কিসের হতো? খেজুর হয়তো, ছাতু সেই যুগে ব্যবহার হতো, জবের ছাতু। এটা পুরাতন সুন্নত। কিন্তু ভাতের হদিস পাওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, সাহাবীদের জীবনীতে, কিন্তু ছাতুর কথা হাদিসে রয়েছে। একটা যুদ্ধের নামই হচ্ছে গাজওয়াতুস সাবিক, ছাতুর যুদ্ধ। তো এখনো থলের তো মুখ বাঁধতে হবে, তাই না? মুখ বাঁধার জন্য কিছু নেই। ফাকাতাত আসমা বিনত আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা তখন ছিঁড়ে দিলেন কিতাতাম মিন তাকিয়া, তার ওড়নার একটা অংশ, যে ওড়না ছিল, ওড়নার একটা অংশ 2 ভাগ করে দিলেন, আর একটা ভাগ রাখলেন তিনি নেতা, ওড়নাকে বলা হয়, আর এমন একটা কাপড়কে বলা হয়, লম্বা কাপড় আছে, যেমন আজকাল ম্যাক্সিগুলো আছে। তো ম্যাক্সি তো ঢিলাঢালা হয়ে থাকছে, যখন কাজ করতে হবে তাই দাঁড়াহুড়া করে, তখন কোমরটা যদি বাঁধা থাকে তাহলে কাপড়টা একটু শরীরে টাইট হয়ে থাকবে। তো এই কোমরটা বাঁধা থাকতো, সেটাকে নেতাক বলা হয়, এই জন্য এটাকে বলা হয় কোমরবন্ধ। ফাউকাদ বেহেল জেরাব, তারপরে থলেটির মুখ বেঁধে দিলেন। ওয়ালিযালিকা কানা তুসাম্মা যাতান নিতাকাইন, এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটি কোমরবন্ধ বা 2টি ওড়না বিশিষ্টা নারী বলা হয়েছে। যাতুন নিতাকাইন তার উপাধি। সুম্মা লাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বিগারিন ফি জাবাল ইউকালু লাহু সৌর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটি এমন গুহায় গিয়ে পৌঁছিলেন, যেই গুহার নাম ছিল, পর্বতের গুহার নাম ছিল সৌর। কি ছিল? সুর পাহাড় নয়, দেশের লোকেরা বিকৃত করে, কি পড়ে? সুর পাহাড় না, সুর মানে তো অন্য হয়, সুর নয় এটা। সৌর মানে হচ্ছে বলদ, সৌর মানে ষাঁড়। তো পাহাড়টি যেমন ষাঁড়ের চূড়া থাকে, ষাঁড় যেমন থাকে ওই ধরনের ছিল, সেজন্য ওর নামই ছিল সৌর। অনেক উঁচা পাহাড় মক্কায়, যার গুহাতে আশ্রয় নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনায় একটি পাহাড় রয়েছে, ঠিক দেখতে একবার ষাঁড়ের মতো চূড়ায় আছে, পিঠ যেমন থাকে, পেছন থেকে একটু নিচা হয়, ঠিক ওই রকম আমরা চোখে দেখেছি।
এটি মদিনার হারামের এক সাইডের বর্ডার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু হারামুন মা বাইনা সওর মা বাইনা জাবালে আইর ইলা সওর, আইর পাহাড় থেকে সওর পাহাড় পর্যন্ত, কিন্তু এটি ছোট পাহাড়। তাহলে সওর পাহাড় মক্কাতেও আছে, সওর পাহাড় মদিনাতে আছে। যারা এই ঐতিহাসিক বিষয়টি জানে না তারা তখন ওই যে হাদিসে রয়েছে যে মদিনার সওর পাহাড় থেকে আইর পাহাড় পর্যন্ত হচ্ছে হারামের বর্ডার, ওরা বলছে হাদিসটা ভুল, কারণ সওর পাহাড় তো মক্কায়, সওর পাহাড় মদিনায় নেই। অথচ সঠিক কথা হচ্ছে যে মক্কাতেও সওর পাহাড় রয়েছে যেটি অনেক বড় পর্বত, আর মদিনাতেও সওর নামক একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়টি হচ্ছে ছোট। ফামাকাসা ফিহা সালাসা লায়ালিন, সেই গুহায়, সেই পর্বতের গুহায় 3 রাত অবস্থান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেন সাথে সাথে কেন সফর করলেন না? যাতে তল্লাশি কমে যায়, কারণ 3 দিন ধরে তল্লাশি করে করে যখন পাবে না, বলছেন আর পাওয়া যাবে না, ও হাতছাড়া হয়ে গেছে, চলেই গেছে, তারপরে তখন বেরোবে। আর সাথে সাথে বেরিয়ে গেলে তো চারিদিকে তো তারা মরিয়া হয়ে ছুটছে 100টি উটের পুরস্কার নেওয়ার জন্য, তো ধরে ফেলতে পারে। জি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কি করছেন? ওহী করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিচ্ছেন, যাও তুমি। তাহলে আল্লাহ তো হেফাজত করবেন, অলৌকিকভাবে মুজিজার মাধ্যমে হেফাজত করবেন, তারপরে কিন্তু নিজের তদবিরটা ঠিক রেখেছেন, ব্যবস্থাপনা ঠিক রেখেছেন। এতে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে, আমাদের শিক্ষার জন্য। না হলে যেই আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে রাতের অন্ধকারে, তখন তো গোটা বাড়ি ঘেরা ছিল, বাড়ি শত্রুরা ঘেরে রেখেছিল, আর অস্ত্রের নিয়ে তারা রেডি আছে যে ভোরে উঠলে, বিছানাতে উঠলেই খুন করবে। তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে, তখন দেখতে পেল না। তো এরকম মদিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল এটা করতে পারতেন না যে মদিনা পর্যন্ত যত লোক তল্লাশিতে আসবে কেউ দেখতে পাবে না? আল্লাহ যেন কোনো মুশকিল ছিল? কিন্তু না, আমাদেরকে শেখানোর জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শত্রুর অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করেছেন। এই জন্য জীবনে যেখানে মানে ঝুঁকি আছে, যেখানে রিস্ক আছে, যেখানে বিপদ আপদের আশঙ্কা আছে, সেখান থেকে বেঁচে থাকে না। এই নয় যে আল্লাহর উপর ভরসা না, আল্লাহর উপর ভরসাও আছে, এবং আপনাকে তদবিরও করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তকদির এবং তদবির আমাদের দেশীয় ভাষায় দুটোই ঠিক থাকতে হবে। যেমন আপনার তকদিরে যা রুজি আছে আসবে, এটা বিশ্বাস রাখতে হবে, তেমনি আপনি এই প্রবাসে এসে কষ্ট করছেন, আপনি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, আর মেহনত করছেন, আপনি ডিউটি করছেন, এই নিজে বসে থাকবো আর আল্লাহ দিলে চলে আসবে না, কখনো। তাহলে অবশ্যই কর্ম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য যা কিছু করতে হয়, দুশমনের অনিষ্ট হতে বাঁচানোর জন্য যা কিছু একজন মানুষ করতে পারে সব কিছুই করেছে। উল্টো দিকে গিয়েছেন, মদিনা হচ্ছে উত্তর দিকে, আর এই সওর পর্বতটি হচ্ছে দক্ষিণ দিকে, মক্কা থেকে উল্টো দিয়ে গেছেন। এখন কেউ যদি জানে যে আমার কাউকে ধরবে, ধরেন দেখে একে ধরতে হবে আমাকে, তো ও যাবে রিয়াজের দিকে, কিন্তু উল্টো দিকে যদি চলে যায় বাহরাইনের দিকে, তো কেউ তলাশ করতে যাবে ওদিকে তলাশ করতে, যাতে করে তল্লাশিটা কম হয়। তো বলছেন যে 3 দিন সেখানে থাকলেন। ইয়াবিতু ইনদাহুম আব্দুল্লাহ ইবনে আবি বকরিন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমান ছিলেন আরেকজন আব্দুল্লাহ, তিনি রাত কাটাতেন, রাত্রে থাকতেন আর সকালে চলে আসতেন। সকালে এসে সারাদিন মক্কায় কি হচ্ছে না হচ্ছে, কি ষড়যন্ত্র হচ্ছে, কি পরিকল্পনা কাফেরদের হচ্ছে, আর কি বলছে না বলছে, সারাদিন শুনে নিয়ে সন্ধ্যাবেলা আবার গিয়ে পৌঁছে যেতেন। আর রাতের অন্ধকার হলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক গুহায় ওপরে উঠতেন, অনেক ওপরে, প্রায় আমি একবার জীবনে, ছাত্র জীবনে উঠেছি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে উঠতে, 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। ভাগ্য ভালো যে পানি বেঁধে উঠেছিল, নাহলে পিপাসাতে অবস্থা খারাপ হয়ে যেত। জি, একটু পানি খায় উঠি। ও ছাত্র জীবনে একটা শখ ছিল, সেজন্য কোনো নেকি নয়, কিন্তু খবরদার উঠতে যাবে না। আর সওয়াবের আশায় যদি যান যে নেকি পাবো সেজন্য, তাহলে তো বেদাত। আমার সওয়াবের আশায় যায়নি। যুবক মানুষ, মদিনার ছাত্র গেছে, এক গ্রুপ আমরা ছাত্র গিয়েছি, চল দেখি আসি। তো হেরা পাহাড়ের গুহায় উঠলাম, ওখানেও বেদাত চলছে মেলা। আর সর পাহাড়ের গুহায়, তো হেরা পাহাড়ের গুহায় তো অনেকে উঠেছেন মনে হয় না, জাবালে নূর যেটা,
জাবালে নূরের 3 গুণ হবে। উঠেছেন কেউ? 3 গুণ হবে, 2 গুণের তো বেশি হবে। এখানে তো আধা ঘন্টা 40 মিনিটে উঠেছিলাম প্রথমবারে, আমি একবারই উঠেছি শুধু এতে, হেরা পাহাড়ের এতে গুহায়। আর ওখানে উঠেছি 2.5 ঘন্টার মোটামুটি। তো তারপরে ঝুঁকিপূর্ণ এত উঁচাতে উঠে। বলছেন যে আব্দুল্লাহ বিন আবু বকর তাদের সাথে রাত কাটাতেন। ওহুয়া গোলামুন শাবুন লাকিনুন সাকিফুন, তিনি এমন একজন যুবক ছেলে ছিলেন যিনি বড়ই চালাক, চতুর ও বুদ্ধিমান। চালাক চতুর ছেলে না হইলে, সোজা হইলে, সোজা বান্ধা হইলে কিছু বুঝবে না কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না হবে। বরং আরো এমনভাবে হয়তো যাবে যে ও কাফের আরো জানতে পেরে নেবে। ছেলেও এরকম চালাক চতুর বড় বুদ্ধিমান ছিল। ফায়ার হালো মিন ইনদিহিম সাহরান, তাদের কাছ থেকে, নবী আবু বকরের কাছ থেকে রাত কাটিয়ে একবার ভোর রাত্রে ফজর হওয়ার আগে আগে সেখান থেকে তিনি প্রস্থান করতেন, চলে আসতেন, যাতে বুঝতে না পারে। সকাল সকাল কাফেররা আশপাশ চলে যেতে পারে কেউ। ফায়ুসবিহু মিন কুরাইশ বিমাক্কাত কাবায়েতিন, তারপরে কুরাইশদের কাছে মক্কায় যেন তিনি সকাল করেছেন, মক্কাতে রাত কাটি, যাতে সকাল সকাল মক্কার লোকেরা উঠলেই যেন আবু বকরের ছেলেকে দেখতে পায়, বাড়িতে এসে পৌঁছে গেছেন। ফজর হচ্ছে, কাফেররা আশেপাশে পাড়া প্রতিবেশী কাফের সব উঠছে, দেখছে আবু বকরের ছেলে তো এখানে আছে, কিন্তু রাত কাটিয়ে এসছেন কোথায়? আব্বার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফালাই আসমা আমরান ইউকাদান বিহি, যে কোনো বিষয় তিনি শুনতেন, এই আব্দুল্লাহ আবু বকরের ছেলে, যেই ষড়যন্ত্র হচ্ছে মক্কায়, ইল্লা ওয়াহু, তা তিনি সংরক্ষণ করে রাখতেন। একটা কথা ব্রেনে বসিয়ে রাখতেন, কে কি বলছে, কে কি মন্তব্য করছে, কোথায় কি করবে তারা। তাদের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকরের কাছে সেই খবর সংবাদ নিয়ে আসতেন যখন রাতের অন্ধকার ছেয়ে যেত। সন্ধ্যাবেলা যখন অন্ধকার হয়ে গেল তখন তিনি যেতেন। চিন্তা করুন, এখনকার মক্কা তো রাতের অন্ধকারে চলা, যদি লাইট না থাকে তখন মুশকিল। কিন্তু যারা রাত দিন বসবাস করে তারা এই ক্ষেত্রে যথেষ্ট, তাদের নলেজ থাকে যে কোথায় কি আছে না আছে, কোথায় কি আছে না আছে, কোথায় কোনখান দিয়ে যেতে। তখন না রাস্তাঘাট ছিল, না কোনো কিছু ছিল, না কোনো আলো ছিল, কিচ্ছু ছিল, রাতের অন্ধকারে। আর একটা যুবক ছেলে, হয়তো 14-15 বছরের ছেলে। জি। ওয়ারা আলাইহিম আমির বিন ফুহাইরা মাওলা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত একজন গোলাম দাস ছিলেন, যার নাম ছিল আমির বিন ফুহাইরা। তিনি করতেন কি, ওই সওর পাহাড়ের আশেপাশে ছাগল চড়াতেন। লোকেরা ভাবতো কাফেররা যে এখানে আবু বকরের রাখাল কি করছে, বকরির পাল চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। কিন্তু ছাগল চড়ার উদ্দেশ্য ছিল যে ওই ছাগলের দুধ দহন করে সন্ধ্যাবেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন দুধ পৌঁছানো, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পান করাইতে পারে। তো বলছেন যে আমির বিন ফুহাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত গোলাম, তিনি ছাগলের পাল চড়াতেন। মিন হাতাম মিন গানাম, ছাগলের দুধাল ছাগলের পাল, এমন কিছু তাতে ছাগল ছিল যেগুলো দুধাল, কি বলেন আপনারা, যেসব দুধাল বলেন না। ফায়ুরিহু আলাইহিমা হিনা তাযহাবু সাআতু মিনাল ইশা, যখন সন্ধ্যাবেলা বেশ কিছু সময় চলে যেত, মোটামুটি এশার সময় যখন হয়ে যেত, এশার সময় যখন হয়ে যেত বা সন্ধ্যাবেলা যখন বেশ 1 ঘন্টা কেটে গেছে, রাত অন্ধকার হয়ে গেছে, তখন বকরি নিয়ে, ওই দুধাল বকরি নিয়ে তাদের কাছে যেতেন বা দুধ দহন করে নিয়ে যেতেন। ফায়াবিতান ফি রাসলিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যাপন করতেন ওখানে এই দুধাল ছাগলের দুধ পান করে। হাত্তা ইয়ানিকা বিহিমা আমির বিন ফুহাইরা, ওখানে যে আমির বিন ফুহাইরা তো রাখাল, তাই না, বকরি রাখাল। তো তিনি, আচ্ছা, তারপরে আব্দুল্লাহ বিন আবু বকর সিদ্দিকের ছেলেও তিনিও আছেন। তো কেমন করে বুঝবেন যে ভোর হচ্ছে না হচ্ছে? তো এই যে ছাগল যে আশেপাশে চড়াচ্ছেন,
তিনি চিৎকার করে বলতেন, হ্যাঁ, আর এটা প্রচলন থাকে যে মানুষ যখন যেই জামানায় ঘড়ি ঘন্টা ছিল না, তখন কিন্তু গ্রামে গ্রামে বিভিন্ন এলাকাতে বিভিন্ন তরিকা ছিল। কিছু এলাকায় ছিল যে মহল্লায় মহল্লায় গিয়ে বলে বেড়াইতো সাহারি খাওয়ার জন্য উঠিয়ে বেড়াতো না, যে ভোর হয়ে যাবে। তো আমিন বিন ফুহাইরা ভোর রাত্রে কালাস ভোরের অন্ধকারে তিনি চিৎকার করে বলতেন যে হ্যাঁ ভোর হয়ে গেছে। ইয়াফআলু যালিকা কুল্লা লাইলাত মিন তিলকা লায়ালি সালাত, এই 3 রাত ধরে তিনি প্রতি রাতে এমনটাই করতেন না। প্রত্যেক রাতে তিনি দুধাল ছাগল নিয়ে বকরি নিয়ে গিয়ে দুধ পান করাইতেন। এই ছিল লম্বা হাদিস, যাতে যথেষ্ট সময় লাগলো। 17 নম্বর অধ্যায় বলছেন বাবুল মিগফারি। এই অধ্যায় হচ্ছে লৌহ শিরস্ত্রাণ সম্পর্কে। মিগফার যুদ্ধের ময়দানে মাথার সুরক্ষার জন্য, দুশ্মনের আক্রমণ থেকে মাথার হেফাজতের জন্য, সুরক্ষার জন্য যে লোহার টুপি পরা হয়, সহজ ভাষায় লোহার টুপি, একে বাংলা ভাষায় কি বলা হয়? শির মানে মাথা, শিরাস্তরান, হ্যাঁ শিরস্ত্রাণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন, মক্কা বিজয়ের সময় পড়েছেন। যদি এরকম পরিস্থিতি হয় তো পড়তে হবে। যেমন যারা আপনার হোন্ডা চালাচ্ছে তাদের কি পড়তে হচ্ছে? হেলমেট। এখানে হেলমেট পরা বাধ্যতামূলক। হ্যাঁ, তারপরে আপনার যে কোনো সেফটির বিষয় রয়েছে। যারা এতে কাজ করে, বিল্ডিং লাইনে কাজ করেছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারদেরকেও পড়তে অনেক সময় এইরকম যে কোনো হয় যে বেল্ট বাঁধাটা ঠিক ওইরকম। গাড়িতে বসলে, সামনে বসলে বেল্ট বাঁধতে হবে, এরকম বাচ্চাদেরকে বসালে বেল্ট বাঁধতে হবে। কিন্তু এই দেশে দেশে নাই। কিন্তু ইউরোপে আপনি বাচ্চা নিয়ে এমনি বসেন, বাচ্চা বসাতে পারবেন না নিচে, যে কোলে নিয়ে বসে আছেন। এখানে তো সামনে নিষেধ আছে, তাই না? কিন্তু পেছনে তো বেল্ট বাঁধছে না। বেল্ট সিস্টেম আছে, বা আপনাকে একটা সিট রাখতে হবে, আর সেখানে বাচ্চাকে আবার বেল্ট বেঁধে নিতে হবে, তারপরে আপনি গাড়ি চালাতে পারবেন, তারপর বাচ্চা নিয়ে আপনি চলতে পারবেন। না হলে যে কোনো জায়গায় আপনাকে ফাইন লাগিয়ে দেবে। তো সেফটি সিস্টেম যেগুলি আছে সেগুলি মানুষের বৃহৎ স্বার্থের জন্য, সুতরাং সেগুলি অবশ্যই মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। 5808 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কা আমাল ফাতহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কায় প্রবেশ করলেন 8ম হিজরিতে। ওয়ালা রাসিল মিগফার, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ওপর কি ছিল? মাথায় লৌহ শিরস্ত্রাণ ছিল, হ্যাঁ, লোহার টুপি ছিল মাথা সুরক্ষা করার জন্য। কোনো কাফের যদি এসে তরবারের আঘাত করে তার লোহার উপর লাগবে, মাথা কিছু হবে না। আর যেটা শরীরে ব্যবহার করা হতো সেটাকে বলা হতো আপনার, এর আগে বলেছি, বর্ম, যে জুন্না বা জুব্বাতুন মিন হাদিদ। আর একটা হাতে ব্যবহার করা হয়, হ্যাঁ, কি সেটা ঢাল ব্যবহার করা হয়, যাতে করে কোনো আঘাত করলে সে আঘাতটাকে প্রতিহত করা যায় সেটাতে। এগুলো ছিল প্রাচীন যুগের যুদ্ধের সুরক্ষার ব্যবস্থা। তাহলে মক্কা বিজয়ের বছর যুদ্ধের পরিস্থিতি, যে কোনো যুদ্ধে বড় আকার ধারণ করতে পারে। যদি বড় আকার ধারণ করেনি, কারণ তারা খুব সহজে সারেন্ডার করেছিল মক্কার কাফেররা, কিন্তু যুদ্ধের পরিস্থিতি নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম। ওমরা করতে আসেন না, বছর ওমরা করতে এসেছিলেন মক্কা বিজয়ের বছর। মক্কা বিজয় মানে কি? যুদ্ধ হইতে পারে, কিন্তু বড় ধরনের যুদ্ধ হয়নি। 18 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল বুরুদে ওয়াল হেবারি ওয়াস শামলাতি। এই অধ্যায় হচ্ছে বুরদাতুনের জমা, বিশেষ ধরনের চাদরকে বলা হয়। হেবরি চাদরকে বলা হয়, যেটা ইয়ামানে তৈরি হতো। ও শামলা হচ্ছে এক ধরনের ছোট চাদর। তো এগুলো বিভিন্ন ধরনের সেই যুগের চাদর ছিল। যেই জামানাতে যেই ধরনের চাদর পোশাক ব্যবহার হয়, সেটা ইসলামের দৃষ্টিতে ইসলামের সাথে সাংঘর্ষিক যদি না হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক কখন হবে? ইসলাম বলছে আপনার লজ্জাস্থান ঢাকতে হবে কাপড় দিয়ে। লজ্জাস্থান যদি খুলে যায়, অথবা এমন কাপড়, যে কাপড় টাইট হওয়ার কারণে আপনার রুকু সিজদা করতে পারছেন না, হ্যাঁ, এমন পাতলা কাপড়, যে পাতলা কাপড়ে আপনার বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে, এগুলো নাজায়েজ। এমন কাপড়, যেই কাপড়, হ্যাঁ, পুরুষরা পরছে কিন্তু সেটা নারীর পোশাক
দেখে মহিলা মনে হচ্ছে, তখন জায়েজ নয়। এমন পোশাক মহিলা পড়ছে যেটা পুরুষদের, যদি কোনো মহিলা এটা ওড়না হিসেবে ব্যবহার করে তো জায়েজ নয়, হারাম তখন। বুঝতে পারছেন? এইসব বিষয়গুলি রয়েছে ইসলাম। তো বিভিন্ন চাদরগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা ব্যবহার করেছেন, সেগুলি এখানে আসছে। তো বুরদা বলা হয়, বলছেন যে ডোরাওয়ালা চাদর। ডোরাওয়ালা মানে পাড় আছে, মোটা পাড়, ডোরা বুঝেন তো? হ্যাঁ, জি। আর তারপরে ইয়ামান দেশে এই চাদর তৈরি হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনে দেওয়া চলে হিবরি চাদরে। এই চাদর কারুকার্যময়, মানে নকশি চাদর, নকশা বিশিষ্ট। ওয়াকাল খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাকাওনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমরা অভিযোগ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এত জুলম কাফেররা করছে, আর বরদাস্ত করতে পারছি না মক্কায়। খাব্বাব রাদিয়াল্লাহু অনেক মার খেয়েছেন কাফেরদের কাছে, অনেক জুলমের শিকার হয়েছেন। তা আমরা অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, কোন আল্লাহ ব্যবস্থা করুন, আর বরদাস্ত হচ্ছে না। সেই সময় কোথায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতাহু। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরকে বালিশ বানিয়ে তাতে হেলান দিয়েছিলেন। তাহলে চাদর, প্রয়োজনে চাদর অনেক সময় করি, সফরে যখন যাচ্ছেন আর মক্কায় গিয়ে আরাম করার প্রয়োজন, বালিশ নেই, কিচ্ছু নেই, তখন এই আরামটাকে বালিশ বানিয়ে নিচ্ছেন না, পড়িয়ে নিচ্ছেন ওই রকম। 5809 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার হাঁটছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওয়ালাইহি বুরদুন নাজরানিয়ুন গালিযুল হাসিয়াতে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরানে তৈরিকৃত, আজকালও নাজরান আছে, 1400 বছর আগেও নাজরান নাম ছিল, কিন্তু খুব প্রাচীন নামে নামটি। ইয়ামানের বর্ডারের দিকে, দক্ষিণ অঞ্চলে, সৌদি আরবে নাজরানে তৈরিকৃত এমন এক চাদর, গালিজুল হাসিয়া, যার পাড় ছিল খুব চওড়া পাড় দুরকম হয়, এটা পাতলা অল্প পাড় হয়, আর এটা হয় অনেক লম্বা চওড়া পাড় হয়। শালগুলো, আমাদের দেশে শালগুলো দেখেছেন? হ্যাঁ, কিছু শাল আছে সামান্য একটু পাড় থাকে, আর কিছু আছে এইখান পর্যন্ত একবার, তাই না? তো আচ্ছা, তারপরে যেগুলো লেডিস শাল, সেগুলিতে আবার মাঝখানে নকশাও আছে, হ্যাঁ, এমব্রয়ডারি করা আছে। তো এই বিভিন্ন চাদরগুলো সেই যুগে ব্যবহার হইতো, জায়েজ আছে। ফাদরাকাহু আরাবিয়ন, একজন বেদুইন অসভ্য এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের নাগালে পেয়ে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কিছু সাহায্য চাই, যে সবাইকে দিচ্ছেন, শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিচ্ছেন, তো আমাকে দিতে হবে। ফাজাবাযাহু বিরিদাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাদরটা ধরে টান দিয়েছে এই বেদুইন অসভ্য। জাবাজাতান, খুব শক্ত করে, জাবাজাতান শরীদাতান, খুব শক্তভাবে টান দিয়েছে এই লোক। হাত্তা নাযারতু ইলা সাফাতে আতিকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাদ আসসারাত ফিহা হাসিয়াতুল বুরদে, চাদরের পাড়ের কারণে টান দেওয়ায় কি হয়েছে, দাগ পড়ে গেছে, ফুলে গেছে, দাগ হয়ে গেছে। যদি শক্ত কাপড় দিয়ে কাউকে যদি পেঁচিয়ে টান দেওয়া হয়, তাহলে দাগ হয়ে যাবে। আর তখনকার কাপড়ও মোটা ছিল। কেন দাগ হয়ে গেছে? মিন শিদ্দাতে জাওয়াজাতিহি, শক্ত হবে তার টান দেওয়ার কারণে। সুম্মা কালা, তারপরে সেই বেদুইন বলল, ইয়া মুহাম্মদ। দেখেন, বেদুইন কথাও বলতে জানে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলে ডাকা, নাম দিয়ে ডাকা নাজায়েজ ছিল। আল্লাহ কোরআনে নিষেধ করেছে, লা তাজালু দুআ রাসূল বাইনকা দুআই বাযুকুম বাযা। এই জন্য সাহাবীরা বলতেন, ইয়া রাসূল আল্লাহ বা ইয়া নবী আল্লাহ, এইভাবে বলতেন। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, আপনি আমার জন্য নির্দেশ দেন আল্লাহর ধন সম্পদ থেকে দেওয়ার জন্য, যা আপনার কাছে আছে। আপনার কাছে আল্লাহর ধন সম্পদ, বাইতুল মাল আছে, ওখান থেকে কাউকে বলেন আমাকে দিক। তো সেই জন্য কি একবারে গলে গামছা থাকলে বা চাদর থাকলে চাদর ধরে টানতে হবে? জি। অসভ্য মানুষ বিভিন্নভাবে বোঝা যায় যে মানুষ অসভ্য। একজন সম্মানিত ব্যক্তিকে কেউ যদি পিছন থেকে ডাকে, আমাদের সমাজে এটা অসভ্যতা, তাই না? মানে আপনার আব্বা যাচ্ছে আর পিছন থেকে ডাকছে, চলবে? একজন আপনার অবস্থা, একজন আলেম, শোনেন, চলবে না? আপনাকে যেতে হবে, একটু আপনি স্পিডে যান। এরকম মেলা
অসভ্যতার দিক আছে যেটা মানুষের আচার আচরণে বোঝা যায়। ফালতাফাত ইলাইহি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে দেখলেন, সুম্মা দাহিকা, আমরা হইলে হ্যাঁ একবার ফায়ার হয়ে যেতেন, আগুন হয়ে যেতেন, তাই না? হেসে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসভ্য ব্যবহার দেখে হেসে দিলেন। সুম্মা আমার আল্লাহ বিআতানা, তার চাওয়া দেখে যে আল্লাহর ধন সম্পদ আপনার কাছে আছে, আমাকে দেন, কাউকে দিতে বলেন। সুম্মা আমার আল্লাহ বিআতাইন, তাকে দেওয়ার জন্য কোনো সাহাবীকে নির্দেশ রেখে দিয়ে দাও তো কিছু। 5810 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, তিনি বলেন, জাআত ইমরাতুন বিবুরদাতিন, জনৈক মহিলা একটি নকশি চাদর নিয়ে আসলো। কালা সাহাল বলেন, হাল তাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো যে বুরদা কাকে বলা হয়? বরদাতুন মানেও চাদর, রেদাউন মানেও চাদর, সামলাতুন মানেও চাদর, হিবরাতুন মানে চাদর, হ্যাঁ, কেসাউন মানে চাদর। এতগুলি আরবি আছে, হাদিস আসছে, কয়েকটা গেল। কিন্তু এক এক চাদরের ধরনের কারণে নামগুলি ভিন্ন ভিন্ন। যেমন আমরা শাল বলছি, কিন্তু সুতির চাদরকে তো কেউ শাল বলবেন না, বলবেন? বিশেষ ধরনের চাদরকে শাল বলছেন। ওই রকম গামছা বলছেন। আচ্ছা, ওইটাই যদি মোটা হয় তাহলে সেটা কি বলছেন? তলে বলছে, তল বলছেন। তো এইরকমই আর কি। তো ঠিক ওই রকমই তখনও ছিল। বলছেন যে বুরদা কি জিনিস, বুরদা কোন চাদর জানো? কালার নাম সাহাজা জিজ্ঞাসা করলেন। তো আবু হাজাম বলছেন তার ছাত্র যে হ্যাঁ, হিয়া শামলা মানসুজুন ফি হাসিয়াতিহা, এমন চাদর যেই চাদরের পাড় কি করেছে, পাড়ের নকশা রয়েছে, পাড় সেলানো রয়েছে, বিনা পাড়ের নয়, আর পাড়ে নকশা রয়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এসে হে আল্লাহ রাসূল, ইন্নী নাসাজতু হাযিহি বিয়াদি আকসুকাহা, আমি এই চাদরটি নিজ হাতে বুনিয়েছি, চাদর বনিয়েছি। আকসুকাহা কিসের জন্য? বিশেষভাবে আপনাকে পরানোর জন্য, মানে আপনাকে আমি এটা গিফট করার জন্য, নিজের হাতে। আমাদের দেশে নিজের হাতে একসময় এই রুমালগুলো তৈরি হতো। ছোটোকালে আমরা যখন ছিলাম তখন আমাদের যারা নিকটাত্মীয় মহিলা থাকতো, ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর রুমাল বানাইতো, সাদা কাপড়। দেখেছেন না? দেখেন নাই? আজকাল উঠেই গেছে ওইটা, এর নকশা করে এত সুন্দর করে বানাইতো। আমাকে হাতিয়ে দিয়েছে আমার ছোটো মামানি রাহেমাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন। ও নিয়ে আমি মাদ্রাসার ছাত্র, গোটা বংশে একটি মাদ্রাসার ছাত্র, আমার নানা বংশ আমার মাদ্রাসার ছাত্র, আমি একা আমার নিজের বংশ। কারণ আমাদের আরবি পড়াটা খুব কমই ছিল, তো জেনারেল লাইনে সব লেখাপড়া করতো। তো আমার জন্য স্পেশালি নতুন তখন মামার বিয়ে হয়েছে। তো তারপরে মামানি বলছে যে মামা, তোমাকে আমি একটা রুমাল বানিয়ে দেবো। একটা না, দুটো দিয়েছিল। তো অল্প বয়সেই দুনিয়া থেকে চলে গেছে রাহিমাহুল্লাহ তাআলা। তো বলছে যে আমি এটা আপনার জন্য নিজ হাতে কি করেছি, বুনিয়েছি আপনাকে পরানোর জন্য। ফাআখাযাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে গ্রহণ করলেন। মুহতাজান আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের প্রয়োজনও ছিল, তার মানে তখন পোশাকের অভাব ছিল। ফাখারাজ এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে আসলেন। ওয়াইন্নাহা লা ইজারুহু, সেই চাদরটি তিনি শরীরের লুঙ্গি হিসেবে ব্যবহার করেছিলেন। যেমন এহরামের কাপড় ওপরেও সেটা চাদর হিসেবে ব্যবহার করতে, আবার নিচে পরে নিলে সেটা লুঙ্গির কাজ করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে লুঙ্গির প্রয়োজন ছিল। তো ওই চাদরটিকে, যেটি তিনি উপঢৌকন পেয়েছিলেন মহিলা থেকে, সেটিকে তিনি লুঙ্গি হিসাবে পরিধান করেছিলেন। ফাজাসসাহা রাজুলুম মিনাল কওমি, কোনো একজন সাহাবী, কোনো একজন লোক সেটিকে একটু নাড়াচাড়া করলো, ছুঁয়ে দেখে তাকে খুব সুন্দর লেগেছে, কাপড়টা খুব সুন্দর লেগেছে। ফাজালাসা মাশাআল ফিল মাজলিস, তারপরে ওই লোক কিছুক্ষণ বসে, যতক্ষণ আল্লাহ চাইলেন ততক্ষণ ওই লোকটি মজলিসে বসেই থাকলো। সুম্মা রাজা ফাতাওয়াহা সুম্মা আরসালা বিহা ইলাইহি,
না হ্যাঁ, এখানে ছুটে গেছে একটা লাইন। একজন লোক একজন লোক সেটাকে একটু নাড়াচাড়া করলো কাপড়টিকে। কোনো কাপড় দেখে যদি সুন্দর লাগে আর কাউকে পছন্দ লাগে তো একটু নেড়ে চেড়ে দেখে না, হ্যাঁ, নাড়াচাড়া করলো। তারপরে বলছেন যে ফাকালে ইয়া রাসূলুল্লাহ, বলছেন আল্লাহ রাসূল, উকসুনিহা, এটা আমাকে পরার জন্য দিয়ে দেন, পরার জন্য দিয়ে দেন। যাই না, এই সুন্নত উপরে কিছু লোক আমল করে নাকি। আমি লন্ডন গেছি কোন এক সফরে, আর তারপরে এক লোক আমাকে বলছে একটা জুব্বা আপনাকে দিতে হবে, জুব্বা দিতে হবে। তো নতুন বলছেন, নতুন না, আপনার পরা দিতে, ও পরাই নিবে একটা, ব্যবহার করা বলে। জি। তো কারো ওখানে কিছু পছন্দ হয়ে গেলে চাওয়া। এক ভাই ইসলামিক সেন্টারে এসে একটা কলম খুব সুন্দর ছিল আমার কাছে, তো দেখার পর সে আপনার কলমটা খুব সুন্দর লাগছে, আমাকে এটা দিয়ে দেন। তো এই সাহাবী এই কাজই করেছেন। নাজায়েজ কিছু নাই, নাজায়েজ কিছু নাই। যদি কেউ খারাপ না মনে করে এটাকে, ভালোভাবে নাই, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর জন্য যদি কষ্টের কারণ হয়ে যায়, বিরক্তির কারণ হয়ে যায়, তাহলে তখন আপত্তিকর। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলছেন উকসুনিহা, এটা আমাকে পরার জন্য দিয়ে দেন। তাহলে নাম ঠিক আছে, দিয়ে দিন। ফাজালাসা মাশাআল্লাহ ফিল মাসজিদ, তারপরে কিছুক্ষণ সে বসে থাকলো। সুম্মা রাজা ফাতাওয়াহা, তারপরে ফিরে গেল ফাতাওয়াহা। না নবী কালার না, হ্যাঁ দিয়ে দেবো তোমাকে। নবী সাল্লাম তখন তো পড়ে আছেন শরীরে, তাই না? তো বলছেন যে নবী সাল্লাম সেই মজলিসে যতক্ষণ আল্লাহ চাইলেন বসে থাকলেন। সোমবার রাজা, তারপরে বাড়িতে ফিরে গেলেন। ফাতাওয়াহার, তারপরে সেটা খুলে ভাঁজ করে দিলেন, সেটা ভাঁজ করে দিলেন। সোম্মা আরসালা বেহা ইলাইহি, তারপরে সেটা ওই লোকের কাছে পাঠিয়ে দিলেন ভাঁজ করে, যে যাকে দিতে চেয়েছে ওকে নিয়ে গিয়ে দিয়ে দাও। ফাকাল্লাহুল কওম, তখন আরো লোকেরা সব বসে আছেন সাহাবায়ে কেরাম, তারা বললেন মা আহসানতা, তুমি ভালো কাজ করলে না। মা মানে না, আর আহসান্ত মানে ভালো করা, তুমি ভালো কাজ করলে, কাজটা তোমার ভালো হইল না, কাজটা তোমার ভালো হইল না। সাল তাহা ইয়াহু, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়ে ফেললে। ওয়াকাদ আরাফতা, অথচ তুমি জানো আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চাইলে তিনি সেটাকে না করবেন না, হ্যাঁ, সেটাকে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান, কাউকে না করবেন না। তাহলে চেয়ে নিয়ে তো তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কষ্ট ফেলে দিলে, তো চক্ষু লজ্জা হতে দিয়ে দিলেন। ওনার প্রয়োজন ছিল, কেন চাইলে? ফাকাল আর রাজুলু, তখন ওই লোকটি বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা সাআলতুহা ইল্লা লিতাকুনা কাফানি ইয়াওমা আমুত, আমি এটা এই জন্যই তার কাছে চেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরের কাপড়, যে নবী সাল্লাল্লাহু মোবারক শরীরকে স্পর্শ করেছে, কি জন্য চেয়েছি? যাতে করে আমি যেদিন মারা যাব সেই দিন আমার কাফন হয়। তাহলে এই নিয়তে কেউ যদি কোনো কাপড় কারো কাছে চায় যে এই কাপড়টি আমার পছন্দ লাগছে, এটা আমার যাতে কাফন হয়, সেজন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যের জন্য বরকতের নিয়তে চাওয়া যাবে না, এমনি চাইতে পারে। অথবা এখান থেকে আরেকটা মশলা জানা যায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষ যে জীবিত অবস্থায় নিজের কাফনকে প্রস্তুত করে রাখতে পারে, যেটা আমার কাফন থাকলো। যেমন কেউ হজ করে গেল, ওমরা করে গেল, আর এহার কাপড়টা রেখে দিল যে এটা যেন আমার কাফন হয়। জায়েজ না? না জায়েজ, এতটুকু জায়েজ। কিন্তু এহরামের কখন বেদাত হবে? বেদাত করে কিন্তু আমাদের দেশের মানুষরা, আমি জানি। এখান থেকে ওই আপনার যেটা দিয়ে হজ বা উমরা করলো, এহরাম বাঁধলো, সেই কাপড়টিকে জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে যাবে, জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে তারপরে তখন ওটাই কাফন রাখবে। এইটা বেদাত। কারণ জমজমের পানি দিয়ে আপনি ধুইবেন আর মনে করবেন যে এটা আমি বরকতের কাজ করলাম। কোন সাহাবী করেছেন? নবী করেছেন? করেননি। কিন্তু সাহাবী কাফনের জন্য প্রস্তুত রেখেছেন কাপড়। যে কোনো কাপড়কে প্রস্তুত রাখতে পারে, যে এই কাপড়টি আমার খুব পছন্দের, আর আমি আগে থেকে জেনে নিতে চাই যে এটা আমার যেন কাফন হয়, সুতরাং কাপড়টা রেখে দিল। কিন্তু কাফনের ক্ষেত্রে যেন অনেক দামি না হয়, কারণ এই কাপড় মাটিতে সরে যাবে কয়েকদিন পরে। ওর চাইতে জীবিত লোক বেশি হকদার দামি কাপড় পরার, ভালো কাপড় পরার। আল্লাহ সাহাল ইবনে সাদ বলছে, ফাকানাত কাফানুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাপড়টি যেটি নবী তাকে দিয়ে দিয়েছেন, সেটি তার কাফন হয়েছিল, সেটি তার
কাফন হয়েছিল, তো 3টি কাপড় লাগে, কাপড় তো একটা ছিল। হ্যাঁ, 3টি হওয়া ওয়াজিব নাই, 3টি হওয়া সুন্নাত। বুঝা গেছে না? তাহলে ফরজ কতটা কাপড়? যাতে শরীরটা ঢেকে যায়, শরীর ঢেকে যায়। যদি মাইয়াতের শরীর একটাতে ঢাকে তাহলে ফরজ আদায় হয়ে গেছে, এটা করতে হবে। আর তারপরে তখন 3টা হলে মুস্তাহাব বা সুন্নাত, যে পুরুষের ক্ষেত্রে। 5811 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি যুমরাতুন হিয়া ৭০,০০০, আমার উম্মতের একটি দল জান্নাতে প্রবেশ করবে। হিয়া ৭০, তাদের সংখ্যা হবে ৭০,০০০, বিনা হিসাবে, যারা বিনা হিসাবে বিনা আযাবে। যদিও অজু, এখানে বিনা হিসাবে বিনা আযাবের কথা নাই, কিন্তু অন্য হাদিসে রয়েছে। এখানে কি রয়েছে? তাদের চেহারাগুলি উজ্জ্বল হয়ে থাকবে, কার মতো? এজাতাল কামরা, চন্দ্রের মতো, চাঁদে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তাদের চেহারা, কারণ বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। ফাকাম ওকাশ বিন মেহসান আল আসাদি, ওকাশ বিন মেহসান আসাদি নামক সাহাবী দাঁড়ালেন, ইয়ারফা নামেরাতান আলাইহি, আর তার শরীরে একটি চাদর ছিল, চাদরটি উঠালেন, সেই চাদরটি দাঁড়ালেন, তখন উঠিয়ে বললেন, উদউল্লাহ লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার জন্য একটু দোয়া করে দেন, যে আইয়াজ আলানি মিনহুম, আল্লাহ ৭০,০০০-এর মধ্যে আমাকে যেন শামিল করে নেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলহু মিনহু, হে আল্লাহ, এই ৭০,০০০-এর মধ্যে ওকাশাকে শামিল করে নাও, মানে সে যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। সুম্মা কামা রাজুলুন মিনাল আনসার, তারপরে দ্বিতীয় ব্যক্তি আনসার গোত্রের দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, উদউল্লাহ ইয়াজান, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ৭০,০০০-এর মধ্যে আমাকেও শামিল করেন, তার অন্তর্ভুক্ত করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, সাবাকাকা ওকাশা, ওকাশা তোমার থেকে এগিয়ে গেছে, আর হবে না। কেন? এর আগে বলেছি, হ্যাঁ, লাইন লেগে যদি একের পরে হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এখানে স্টপ করে দেওয়া যায়, এটা একটি ব্যাখ্যা। আর কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মানে সুপারিশ করলেন যে আল্লাহ বিনা হিসাবে যাতে করে ওকা সাজায়, তো তার পারমিশন দেওয়া হয়েছে, তার অতিরিক্ত পারমিশন দেওয়া হয়নি, এই জন্য বললেন যে না, আর হবে না। এটাও হইতে পারে। জি, এখানে ওই চাদর কথা, ওই যে নামেরা বলা হয়েছে, এই চাদর নকশি চাদর। 5812 নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, আইয়ু সিয়াবে কানা হাব্বা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাদা তার ছাত্র বলছেন আনাসকে, যে আমি তাকে বললাম আনাস সম্পর্কে, যে আমি তাকে জিজ্ঞেস করলাম কোন কাপড়টি বা কোন ধরনের কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল, কোন কাপড় বেশি পছন্দ করতেন। তার আল হেবারা, হেবিরি চাদর, যেই চাদর আপনার কারুকার্য বিশিষ্ট হতো, আর সেই চাদর এমানে তৈরি হতো, এই কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। 5813 নম্বর হাদিস বর্ণনা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে, কানা হাব্বা সিয়াবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ালবাসাল হেবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাপড় পরা বেশি পছন্দ করতেন তা হচ্ছে হেবরি এমানি চাদর। 5814 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, বলছেন, আখবারাত, তিনি জানিয়েছেন আবু সালমা ইবনে আব্দুর রহমান বিন আউফকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তুফিয়া ওফাত মানে মৃত্যু, ইন্তেকাল করলেন, সুজ্জিয়া বেবুরদিন হেবারা, হেবরি চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল, হেবরি চাদর দিয়ে ঢাকা হয়েছিল। তারপরে লম্বা অধ্যায় আসছে, সুতরাং এখানে আজকে আমরা রেখে দিই, ইনশাআল্লাহ তাআলা আবার আগামীকালকে আমাদের দার্স হবে। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।